প্রিভিয়াস লেকচারে আমি অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ ডিসকাস করেছিলাম। একটু রিক্যাপ করে নিচ্ছি যে জি স্টার যদি একটা গ্রুপ হয় with binary operation star, then order of a group কি ছিল? order of a group হচ্ছে number of elements in the group, আর order of an element in a group কি? যদি a একটা গ্রুপের এলিমেন্ট হয় আর যদি একটা পজিটিভ ইন্টিজার থাকে such that a to the power n equals to e অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ। if এটা পসিবল হয়, if it is there, if it is present, then smallest such n is the order of a, that is order of the element a, smallest such element। এবারে a to the power n টা অ্যাকচুয়ালি কি? repetition of the element a under the operation star n times। এবার এই অপারেশনটা যদি প্রোডাক্ট হয় তাহলে জাস্ট এটা a to the power n হিসেবে লেখা যাবে। যদি অপারেশনটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয় তাহলে আমরা যেরকম ম্যাট্রিক্সে ক্যাপিটাল A হোল টু দি পাওয়ার n লিখি সেটা লিখে সার্চ করব। আবার যদি এটা অ্যাডিশনের ওপরে হয় তখন অ্যাডিশনের ওপরে a কে n বার রিপিট করা মানে a টু দি পাওয়ার n না, n টাইমস a। সো এটা জাস্ট একটা নোটেশন, যে আমি a কে n টাইমস রিপিট করছি। তারপরে যদি আমার আউটকামটা আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে এই মিনিমাম টাইম রিপিটেশনটাকে আমি বলবো অর্ডার অফ দ্যাট এলিমেন্ট। এটা অর্ডারের কিছু এক্সাম্পলও আগের লেকচারে আমরা দিয়েছি অলরেডি। আজকে যেটা বলবো সেটা হচ্ছে some properties of order of an element। থিওরেম আমি একটা প্রপার্টি বলবো এবং সেটা প্রুফ করব। সো ফার্স্ট যে থিওরেমটা হচ্ছে যে let G star be a group and A belongs to G, that is A is an element of that group, then first property হবে হচ্ছে order of A is equal to order of A inverse। Okay, so we will prove the first property, proof of 1। প্রমাণ করার জন্য দুটো কেস কি? খুব সিম্পল। ফার্স্ট, আচ্ছা অর্ডার অফ এ কি হতে পারে? আইদার হতে পারে ফাইনাইট, আর যদি ফাইনাইট অর্ডার না এক্সিস্ট করে তাহলে হবে ইনফাইনাইট। তো দুটো ক্ষেত্রেই আমরা প্রমাণ করব যে আমাদের অর্ডারটা হবে ইকুয়াল ফর এ অ্যান্ড এ ইনভার্স। সো ফার্স্ট কেস আমরা যেটা ধরবো সেটা হচ্ছে যে কেস 1, যেটা আমরা ধরবো যে অর্ডার অফ এ ফাইনাইট, অর্ডার অফ এ ফাইনাইট। নাও অর্ডার অফ এ ফাইনাইট মানে বাই ডেফিনেশন কি হবে? যে তাহলে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e হবে, যেখানে n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। Not only positive integer, n is least such positive integer with the property.
ওকে, এটা তো বাই ডেফিনেশন। তো সেইখান থেকে আমরা কি পাচ্ছি, এ ইনভার্স হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, এবার আমাকে কি দেখাতে হবে, এ ইনভার্স আর এর অর্ডারটা সেম, অর্থাৎ এ ইনভার্স হোল টু দি পাওয়ার এন ও আইডেন্টিটি হতে হবে, তাহলেই আমরা একটা জায়গায় পৌঁছাবো। সো এ ইনভার্স হোল টু দি পাওয়ার এন, ইন্টিগ্রাল পাওয়ারসে আমি প্রপার্টিগুলো সব বলে রেখেছিলাম যে এ ইনভার্স হোল টু দি পাওয়ার এন ইজ নাথিং বাট এ টু দি পাওয়ার এন হোল ইনভার্স। এটা প্রমাণ করা যাবে। এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে ই, অর্থাৎ ই ইনভার্স, দ্যাট ইজ ই, কারণ আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স ও নিজেই। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম, যে এ ইনভার্স হোল টু দি পাওয়ার এন সেটাও কিন্তু আইডেন্টিটি এলিমেন্টই হচ্ছে। সেখান থেকে এটা কি বলা যায় যে যেহেতু দুজনেরই nth পাওয়ারের জন্যই আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে, তার মানে দে হ্যাভ দি সেম অর্ডার, দের অর্ডারটা সেম। একটা জিনিস কিন্তু আমরা এখনো প্রমাণ করিনি, যে ইনভার্সের nth পাওয়ারের জন্য আইডেন্টিটি হচ্ছে ঠিকই, সেইটাই যে লিস্ট পাওয়ার সেটা কিন্তু এখনো আমরা প্রুফ করিনি। সো সেটা এবার বাকি রয়ে গেল। তো সেটা নেক্সট আমাদের নেক্সট এজেন্ডা ইন দ্য প্রুফ হচ্ছে সেটাকে শো করা যায় কিনা। সো ইফ পসিবল আমি ধরে নিচ্ছি, লেট দেয়ার এক্সিস্ট সাম m less than n such that a to the power minus n equal to, তাহলে আমি ধরে নিলাম যে এরকম একটা ছোট n এর জন্য এরকম একটা কেস আমরা পাবো, যে এটা আইডেন্টিটি এলিমেন্টের সাথে সমান হবে। ওকে, এবার আমরা তাহলে কি কি জানি, a টু দি পাওয়ার n টা আইডেন্টিটি এলিমেন্ট জানি, আর a টু দি পাওয়ার মাইনাস m টাও আইডেন্টিটি এলিমেন্ট জানি। তো দুটো থেকে কি পাচ্ছি, ইন্টিগ্রাল পাওয়ারস করলে অপারেট করলে a টু দি পাওয়ার n মাইনাস m সমান e পাবো। n মাইনাস m একটা পজিটিভ ইন্টিজার, তার কারণ m লেস দ্যান n। তাহলে এটা এখানে আরেকটা জিনিস সত্যি, যে n মাইনাস m হচ্ছে লেস দ্যান n, তার মানে একটা n এর থেকে ছোট নাম্বারের জন্য, ইন্টিজারের জন্য, পজিটিভ ইন্টিজারের জন্য কিন্তু আমরা এই রেজাল্টটা পাচ্ছি। কিন্তু এটা কি আমাদের পাওয়া উচিত ছিল? আমাদের তো বলা আছে যে nটা হচ্ছে অর্ডার অফ দ্য এলিমেন্ট, তার মানে nটার জন্যই লিস্ট পসিবল এই ক্রাইটেরিয়াটা, এই প্রপার্টিটা a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e। কিন্তু এখানে আবার দেখছি যে তার থেকে ছোট একটা নাম্বারের জন্য এটা পসিবল হয়ে যাচ্ছে। এটা পসিবল হওয়া উচিত ছিল না। কেন হলো? আমি ধরেছি m একটা নাম্বার লেস দ্যান n এর জন্য ক্রাইটেরিয়াটা সত্যি, এটা ধরেছিলাম বলে এটা পেলাম। অর্থাৎ we have a contradiction, এটা কন্ট্রাডিকশন চলে এলো, to the fact that order of a equal to n. Therefore, order of a must be equal to n equal to order of a inverse. তার মানে m না n এর জন্য এটা। নেক্সট আমাদের কেস 2। কেস 2 মানে কেস 1 ছিল অর্ডার অফ এটা ফাইনাইট, তাহলে কেস 2 তে আমরা ধরবো অর্ডার অফ এটা ইনফাইনাইট, বাট অর্ডার অফ এ ইনভার্সটা ফাইনাইট। ওকে, তাহলে ইনভার্স যদি ফাইনাইট হয় তাহলে ধরলাম লেট অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু n। m হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার উইথ লিস্ট ক্রাইটেরিয়া। Therefore, a inverse whole to the power m equal to e. That is, a to the power m whole inverse
equal to e, which implies now a to the power m whole inverse যদি e হয় তাহলে a to the power m is easily or very clearly equals to identity element. তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি which shows, যেটা দেখাচ্ছে that a has a finite order. m এর পাওয়ারের জন্য আইডেন্টিটি হচ্ছে, তার মানে এর একটা ফাইনাইট অর্ডার পসিবল। দিস ইজ এ কন্ট্রাডিকশন, কারণ আমি কি ধরেছিলাম এর অর্ডারটা ইনফাইনাইট। দাস আওয়ার অ্যাজাম্পশন, আমরা যেটা ধরেছিলাম was wrong and order of A must be equal to order of A inverse, that is equal to infinite. মানেটা যেটা বলতে চাইছি যে অ্যাকচুয়ালি দুটোর অর্ডার সমান হওয়া উচিত। ইকুয়াল টু ইনফাইনাইট বলে তো কিছু হয় না। ইকুয়াল টু ইনফাইনাইট মানে অর্ডার নেই, মানে ওর পসিবিলিটি অফ অর্ডার নেই, কোনো ফাইনাইট এলিমেন্ট নেই, তার এটাকে ইনফাইনাইট ধরা হচ্ছে। That is not a number. That is just opposite of being finite. তো এই গেল আমাদের ফার্স্ট প্রপার্টি। নেক্সট আমরা সেকেন্ড প্রপার্টিটা দেখব। সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে যে if order of A equals to n, that is finite, and A to the power n equals to e, then n divides n. এটার মানে হচ্ছে n divides। তাহলে কি প্রুফ, কি মানেটা? মানেটা হচ্ছে যে যদি n একটা অর্ডার অফ অ্যান এলিমেন্ট হয় ইন দ্য গ্রুপ, আর যদি অন্য পাওয়ার অফ এ নিলে সেটাও আইডেন্টিটি এলিমেন্টের সাথে কোইনসাইড করে, তাহলে সেই ইন্টিজারটা অফকোর্স ডিভিজিবল বাই n হবে। এবার আমরা কি জানি যে যদি nটা অর্ডার অফ এ হয় তাহলে n হচ্ছে লিস্ট পসিবল ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, such that a to the power n equals to e। তাহলে এটা তো লিস্ট, এটা ছাড়া আরো অনেক পসিবিলিটি থাকতে পারে উইথ দ্য সেম প্রপার্টি, একই প্রপার্টি থাকতে পারে, কিন্তু অন্য ইন্টিজারগুলো লিস্ট হবে না, স্মলেস্ট হবে না। অফকোর্স তার মানে বড় হবে n এর থেকে, মানে n অফকোর্স n এর থেকে বড় বা সমান, এটা তো প্রুফড। কিন্তু শুধু তাই নয়, n শুধু বড়ই হবে না, n ডিভিজিবল বাই n হবে, সেটা আমরা প্রুফ করব। তাহলে প্রুফটা শুরু করি। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে আমরা অফকোর্স এখান থেকে এটা বলতে পারি যে m ইজ এ গ্রেটার অর ইকুয়াল ইন্টিজার দ্যান n। এটা কি করে বলতে পারি আমি ক্লিয়ার বলে দিয়েছি যে যেহেতু অর্ডার অফ দি এলিমেন্ট a হচ্ছে n, তার মানে n ইজ দ্য লিস্ট পসিবল ইন্টিজার, পজিটিভ ইন্টিজার উইথ a to the power n equals to e। তার সঙ্গে সঙ্গে প্রপার্টিতে এটাও বলা আছে a to the power m equals to e, তার মানে a to the power m equals to e হতে গেলে m টাকে আইদার ইকুয়াল টু n হতে হবে বা অফকোর্স গ্রেটার দ্যান n। তাহলে সেটা যদি সত্যি হয়, দুটো হচ্ছে পজিটিভ ইন্টিজার, একটা থেকে বড় বা সমান, তার মানে এখানে আমি ডিভিশন অ্যালগরিদম লাগাতে পারি। সো বাই ডিভিশন অ্যালগরিদম, কি বলতে পারি, there exists q and r belongs to the set of integers such that m equals to nq plus r,
0 লেস ইকুয়াল টু আর লেস দ্যান n, অর্থাৎ m কে যদি n দিয়ে ডিভাইড পসিবল, ডিভিশন পসিবল বিকজ m ইজ গ্রেটার ইকুয়াল টু n, তাহলে আমরা একটা কোশেন্ট আর একটা রিমাইন্ডার পাবো। যে রিমাইন্ডারের ভ্যালুগুলো অলওয়েজ পজিটিভ হয় বাই ডিভিশন অ্যালগরিদম, এবং সেই পজিটিভ রিমাইন্ডারগুলো 0 থেকে n-1 এর মধ্যেই থাকবে। এটা খুবই সত্যি, বিকজ আমি যদি একটা ইন্টিজারকে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে ভাগ করলে তার অবশিষ্ট রিমাইন্ডারটা কি কি পড়ে থাকবে? আইদার কোনো রিমাইন্ডার থাকবেই না, ডিভিজিবল হয়ে যাবে, অর্থাৎ রিমাইন্ডারটা 0, বা রিমাইন্ডার 1 বা 2 থাকবে, কারণ আবার যদি 3 রিমাইন্ডার আসে সেটা পসিবল না, কারণ আমরা 3 এর ডিভিজিবিলিটি চেক করছি, অর্থাৎ 3 হওয়া মানেই হচ্ছে রিমাইন্ডারটা 0 হওয়া। সো এটাই পসিবিলিটি, এটাই ডিভিশন অ্যালগরিদম। এবার a টু দি পাওয়ার rটাকে আমরা চেক করছি উইথ এ পারপাস। a টু দি পাওয়ার rটা কি? বাই ডিভিশন অ্যালগরিদম a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m মাইনাস n কিউব, a টু দি পাওয়ার m স্টার a টু দি পাওয়ার মাইনাস n কিউব বলতে পারি বাই ইন্টিগ্রাল প্রপার্টিজ। আবার a টু দি পাওয়ার m স্টার a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার মাইনাস কিউব বলতে পারি। ওকে, সো a টু দি পাওয়ার মাইনাস n কিউব মানে হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস n হোল টু দি পাওয়ার কিউব। আবার a টু দি পাওয়ার মাইনাস n মানে a টু দি পাওয়ার n হোল ইনভার্স, সেখান থেকে এটা বলা যায়। নাও এখান থেকে আমরা কি পাচ্ছি? a টু দি পাওয়ার m ও e দেওয়া আছে, a টু দি পাওয়ার n ও e, কারণ অর্ডার অফ দি এলিমেন্ট হচ্ছে n, তাহলে আমরা এরকম কিছু একটা পাচ্ছি। সেখান থেকে যেহেতু এটা আইডেন্টিটি এলিমেন্ট, তো এটার আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া আর কোনো অপশন নেই। সো a টু দি পাওয়ার r ইকুয়ালস টু e হয়ে যাচ্ছে, যেখানে r কিন্তু n এর থেকে ছোট, r হচ্ছে n এর থেকে ছোট। এবার n আমার অর্ডার অফ a ছিল, কিন্তু দেখতে পাচ্ছি যে nটা লিস্ট পসিবল হওয়া সত্ত্বেও a টু দি পাওয়ার r এর জন্য কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে যাচ্ছি। ওকে, তো n আমার স্মলেস্ট ইন্টিজার ছিল, কিন্তু এক্ষেত্রে স্মলেস্ট ইন্টিজার থেকেও একটা ছোট ইন্টিজারের জন্য এই প্রপার্টিটা হোল্ড করছে। সেটা কি পসিবল? সেটা পসিবল না, তার কারণ এলিমেন্টের অর্ডারটা তাহলে আর n থাকে না। তাহলে r এর আমার r এর কটা অপশন আছে? 0 থেকে n-1। 0 থেকে n-1 এর মধ্যে একমাত্র কোন r এর ভ্যালুর জন্য এটা পসিবল? সো a টু দি পাওয়ার n e, আবার a টু দি পাওয়ার r ও e, যেখানে r লেস দ্যান n ক্যান কোএক্সিস্ট। কোএক্সিস্ট মানে একসাথে থাকতে পারে, দুটো একসাথে হোল্ড করতে পারে। ইফ r is 0, শুধু r যদি 0 হয় তবেই এই দুটো একসাথে হোল্ড করতে পারে, কারণ আমরা জানি বাই নোটেশন, বাই ডেফিনেশন a টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে e। আমি ইন্টিগ্রাল পাওয়ারস বলার সময়তে প্রথমেই এই ডেফিনেশনগুলো দিয়ে দিয়েছি। সো একমাত্র বাই ডেফিনেশনই a টু দি পাওয়ার 0 সমান e, সুতরাং r কে 0 বলা যেতে পারে বাই দ্যাট ডেফিনেশন, কিন্তু আর কোনো r এর ভ্যালুর জন্য এটা হতে পারে না, তার কারণ অর্ডার অফ a হচ্ছে n। সো ক্যান কোএক্সিস্ট ইফ r is 0। তাহলে r যদি 0 হয়ে যায় তাহলে mটা কি হয়ে যাবে? n কিউব বাই ডিভিশন অ্যালগরিদম। তার মানে mটা ডিভিজিবল বাই n হয়ে গেল, রিমাইন্ডার 0। তাহলে সেখান থেকে বলতে পারি n ডিভাইডস, দ্যাট ইজ প্রপার্টি 2। নেক্সট আমরা চলে আসছি প্রপার্টি 3 তে। প্রপার্টি 3টা খুব সিম্পল একটা প্রপার্টি। ইফ অর্ডার অফ a ইকুয়ালস টু n, দ্যাট ইজ ফাইনাইট, যদি ফাইনাইট অর্ডার হয়, দেন তাহলে a স্কোয়ার a টু দি পাওয়ার n
which is identity element, are distinct elements of G. অর্থাৎ এরা কেউ কারোর সাথে সমান হবে না, সবাই ডিস্টিংক্ট, সবাই আলাদা আলাদা। তাহলে প্রুফটা করি। বলেছে ডিস্টিংক্ট প্রমাণ করতে, তাহলে ধরে নিচ্ছি যে ডিস্টিংক্ট নয়, আবার সেই কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ। তো ডিস্টিংক্ট না হলে কি হবে? ইফ পসিবল let a to the power r equals to a to the power s for some positive integers r s such that r less than s less equal to t। তাহলে n এর থেকে কিছু দুটো ছোট পজিটিভ ইন্টিজারের জন্য আমরা দুটো এরকম এলিমেন্টকে সমান নিলাম। তার মানে এই যে এলিমেন্টগুলো রয়েছে a থেকে a টু দি পাওয়ার n অবধি, তাদের মধ্যেই যে কোনো দুটো এলিমেন্টকে নিচ্ছি। এদের মধ্যেই তো দুটো এলিমেন্ট আছে, সে a আছে, a স্কোয়ার আছে, কিউব আছে, এমনি করে a টু দি পাওয়ার r কোথাও একটা আছে, a টু দি পাওয়ার s মাইনাস 1, s প্লাস 1 আছে, আবার a টু দি পাওয়ার n আছে। এরকম ভাবে তো অজস্র ভিতরে এলিমেন্ট আছে, এটা ফাইনাইট, মানে ফাইনাইট এলিমেন্টস আছে। এর মধ্যে দুটো এলিমেন্টকে আমরা চুজ করে নিলাম উইথ দিস প্রপার্টি r লেস দ্যান s। এবার আমরা দুটোকে বলে দিলাম লেট দে বি ইকুয়াল। দেন তাহলে a টু দি পাওয়ার s স্টার a টু দি পাওয়ার মাইনাস r, এটা কি হবে? এটা হবে আইডেন্টিটি। কি করে হচ্ছে? বাই দি পসিবিলিটি a টু দি পাওয়ার r ইকুয়ালস টু a টু দি পাওয়ার s, সেখান থেকেই কিন্তু আমরা এই পসিবিলিটিটা পেলাম। তার মানে বাই অপারেটিং a টু দি পাওয়ার s মাইনাস r ইকুয়াল টু কি পেলাম? এবার s মাইনাস rটা একটা পজিটিভ ইন্টিজার এবং n এর থেকে ছোট, ঠিক আছে? অর্থাৎ আবার সেই একই ব্যাপার, n এর থেকে ছোট একটা এলিমেন্ট ইন্টিজারের জন্য, পজিটিভ ইন্টিজারের জন্য আমরা দেখছি যে a টু দি পাওয়ার s মাইনাস r ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাচ্ছে। দিস ইজ আ কন্ট্রাডিকশন। To the fact that order of A is in hence, কেন এই কন্ট্রাডিকশনটা এসছে, কেন আমার এই ভুলটা হলো? কারণ আমি ভুল ধরেছিলাম। তার মানে a টু দি পাওয়ার r নট ইকুয়াল টু a টু দি পাওয়ার s। এবার r আর s টা তো আমি আরবিট্রারিলি চুজ করেছি। তার মানে কোনো আরবিট্রারি r s এর জন্যই এটা ট্রু না। তার মানে a স্কোয়ার, a কিউব, a টু দি পাওয়ার n আর অল ডিস্টিংক্ট, মানে সবাই আলাদা আলাদা, কেউ কারোর সাথে সমান না। সো ভেরি সিম্পল প্রুফ, থার্ড প্রপার্টি অফ অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। নেক্সট, property number 4, if order of A equals to n, that is finite, then for every positive integer t, order of A to the power t is n by GCD of Tn. Very important property for problem solving as well as for proving. So আমরা প্রুফটা করব। কি বলছে যে যদি n অর্ডার অফ a হয়, তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার এনি পজিটিভ ইন্টিজার, অন্য যে কোনো পজিটিভ ইন্টিজার পাওয়ার অফ
a টু দি পাওয়ার t এর অর্ডারটা ফর্মুলাটা হলো n বাই GCD, দ্যাট ইজ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, HCF or GCD গ্রেটেস্ট কমন ডিভাইজার, একই ব্যাপার, অফ t and n। তাহলে আমরা দেখি এটার প্রমাণটা কিভাবে করা যায়। অনেকগুলো ফ্যাক্টস আছে যেগুলো আমরা একটা একটা করে ডিসকাস করছি, কাজে লাগাচ্ছি। ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে লেট অর্ডার অফ a টু দি পাওয়ার t ইজ k, একটা পজিটিভ ইন্টিজার, দেন a টু দি পাওয়ার kt ইজ e, a টু দি পাওয়ার kt টা আইডেন্টিটি। এবারে কিছুক্ষণ আগেই আমরা প্রমাণ করেছিলাম প্রপার্টি 2 তে যে যদি অর্ডার অফ এটা n হয় আর অর্ডার অফ a টু দি পাওয়ার n সমান e হয়, যে কোনো m পজিটিভ ইন্টিজার n এর জন্য, তাহলে nটা কি করবে, ডিভাইড করবে সেই nটাকে, অর্থাৎ n ডিভাইডস kt। এটা আমাদের প্রথম ফ্যাক্ট, প্রথম পাওয়া। এবার এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি, therefore there exists r belongs to z, একটা ইন্টিজার পাবো যাতে করে kt ইকুয়ালস টু nr হয়, অর্থাৎ একটা ফ্যাক্টর r পাবো যাতে করে n টাইমস r ইকুয়াল টু kt হয়। এটা হলো জাস্ট ডিভিজিবিলিটি ক্রাইটেরিয়া। যদি ডিভিজিবিলিটি ডেফিনেশন মনে না থাকে, a ডিভাইডস b, এটা বলা মানেই হচ্ছে b ইকুয়াল টু a টাইমস r, যে কোনো ইন্টিজার r এর জন্য। সেখান থেকে আমরা এটা পেলাম। এবার এটা আমাদের নেক্সট অবজারভেশন। তারপরে যে অবজারভেশনটা সেটা আমরা পাচ্ছি জিসিডি ডেফিনেশন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যে লেট GCD of Tn equals to some d। তাহলে dটা কি, t আর n এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে ওর থেকে বড় আর ডিভাইজার নেই। জিসিডির ব্যাপারে আলোচনা আমি আগের লেকচারগুলোতে করে রেখেছি। তো জিসিডি যখন আমি zn বা un বলছিলাম তখন সেখানে জিসিডির ব্যাপারে আলোচনা করা আছে। তাহলে জিসিডি আমরা জানি কি, ডিটা হলো হাইয়েস্ট সাচ পসিবল ফ্যাক্টর, টি আর এন এর আর এর থেকে বড় কমন ফ্যাক্টর নেই। তাহলে সেখান থেকে আমরা কি অবজারভেশনটা পেতে পারি যে দেয়ার উইল এক্সিস্ট ইউ ভি, দুটো ইন্টিজার, such that কি অবজারভেশন, যে টিটা হবে du, কমন ফ্যাক্টর, তো তার মানে ডিটা টি কেও ডিভাইড করবে, ডিটা এন কেও ডিভাইড করবে, আর ইউ আর ভি এর আর কোনো কমন ডিভাইজার নেই, অর্থাৎ দে আর রিলেটিভলি কমন। ডিটাই হলো গ্রেটেস্ট কমন ডিভাইজার, অর্থাৎ টি এবং এন এর মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই, অর্থাৎ ইউ আর ভি রিলেটিভলি কমন। খুব বড় একটা অবজারভেশন। তাহলে যে যে পয়েন্টস গুলো আমরা পাচ্ছি প্রমাণ করতে, সেগুলোকে আমরা বক্স দিয়ে হাইলাইট করলাম। একটা হচ্ছে যে কেটি ইকুয়ালস টু এনআর, আর একটা হলো টি এর আর এন এর বি এর রেসপেক্টে, মানে জিসিডি রেসপেক্টে রিলেশন, এবং জিসিডি অফ ইউভি হচ্ছে 1। এইবারে এই দুটোকে মাথায় রেখে আমরা এগোবো। তাহলে এখান থেকে কি বলতে পারি, নাও কেটিটা আমার ছিল এনআর, যেটা ইমপ্লাই করবে কে ইন্টু ডিউ, মানে টি ইকুয়াল টু ডিউ বসালাম, ইকুয়ালস টু আর ইন্টু ডিভি, অর্থাৎ এন এর জায়গাতে ডিভি বসালাম। সেখান থেকে তাহলে কি অবজারভেশন, যদি কমন ডিভাইজারটা কেটে দিই, দুই থেকে যদি ক্যান্সেল আউট করি, তাহলে কে ইউ ইকুয়ালস টু ভি আর হয়। সেখান থেকে আমরা তাহলে কি বলতে পারি, যে ভি কে ইউ কে ডিভাইড করছে, ভি কে ইউ কে ডিভাইড করছে।
ডিভিজিবিলিটি ডেফিনিশন লাগালাম। এবার যেহেতু জিসিডি অফ ইউভিটা 1 মানে ইউভি হচ্ছে রিলেটিভলি প্রাইম, ঠিক আছে। আবার এখান থেকে ভিটা কে ইউ কে ডিভাইড করছে বলা আছে, কিন্তু ভি তো ইউ কে ডিভাইড করবে না, কারণ ভি আর ইউ তো রিলেটিভলি প্রাইম। তাহলে ভি কে ইউ কে ডিভাইড করবে মানে কি ভি শুধু কে কে ডিভাইড করবে, তার কারণ ভি তো ইউ কে ডিভাইড করতে পারবে না, ঠিক আছে। এবার ভিটা কি, ভিটা হচ্ছে যদি বক্স অবজারভেশন করো তাহলে ভি হচ্ছে এন বাই ডি, এন বাই ডি ডিভাইডস কে। খুব বড় একটা অবজারভেশন, আমরা একটু বুঝতে পারবো কেন এন বাই ডি ডিভাইডস কে হয়ে গেল। এবারে আগেন নাও a to the power t whole to the power n by d, এটা কি লিখতে পারি a to the power nt by d। আচ্ছা ভাই n by d কিন্তু ইন্টিজার, সেজন্য এটা কিন্তু ফ্র্যাকশন না, এগুলো কিন্তু অল ভ্যালিড ডেফিনেশনস, মানে কোনো আনডিফাইন্ড কিছু কিন্তু নেই। তাহলে nt কে আমি du বসিয়ে দিলাম, বাই ডেফিনেশন অফ t উপরে দেওয়া আছে। সেখান থেকে তাহলে ডি ক্যান্সেল আউট হলে এ টু দি পাওয়ার এন ইউ হয়ে গেল, এ টু দি পাওয়ার এন ইউ মানে এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার ইউ, অর্থাৎ এটা হয়ে গেল ই টু দি পাওয়ার ইউ মানে ই। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এ টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এন বাই ডি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, অর্ডারটাকে ইউজ করে। আবার আমরা কি জানি এ টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার কেও আইডেন্টিটি, কারণ আমরা ধরে রেখেছি যে কেই হচ্ছে অর্ডার অফ এ টু দি পাওয়ার টি। আমাদের একদম প্রথম অবজারভেশনে যদি তোমরা ব্যাক করে দেখে নাও যে এ টু দি পাওয়ার টি কে হচ্ছে আইডেন্টিটি, তার কারণ অর্ডার অফ এ টু দি পাওয়ার টি কে আমরা কে ধরেই কিন্তু প্রসিড করেছিলাম। কিন্তু যেহেতু এটাই অর্ডার, তার মানে অন্য যে কোনো ইন্টিজারের পাওয়ারের জন্য যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে প্রপার্টি 2 কি বলছে, প্রপার্টি 2 আমাদের আবার সেই প্রিভিয়াস অবজারভেশন, প্রপার্টি 2 কি বলছে, বলছে যে তাহলে কেটা লিস্ট পজিটিভ ইন্টিজার, অর্থাৎ সেটা n বাই d কে নিশ্চয়ই ডিভাইড করবে, n বাই d কে নিশ্চয়ই ডিভাইড করবে। তাহলে দুটোই পজিটিভ ইন্টিজার কে আর n বাই d, একটা বক্স বলছে n বাই d ডিভাইডস কে, আবার একটা বলছে কে ডিভাইডস n বাই d, কোনোটাই জিরো নয়, দুটোই পজিটিভ ইন্টিজার। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি যে দুটোই যদি পজিটিভ ইন্টিজার হয় এবং একটা অন্যটাকে ডিভাইড করে, আবার এটা এ ডিভাইডস বি অ্যাজ ওয়েল অ্যাজ বি ডিভাইডস এ, আর এ বি দুটোই পজিটিভ ইন্টিজার, জিরো নয় বা অন্য কিছু নয়, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, সেখান থেকে আমরা একটাই অবজারভেশন দিতে পারি কে ইকুয়াল টু এন বাই ডি, তার মানে না নিশ্চয়ই তারা সমান। আবার অর্ডার অফ এ টু দি পাওয়ার কে টি কি ছিল কে, তার মানে এন বাই ডি, আর এন বাই ডি মানে এন বাই জিসিডি অফ টি এন, ডিটা আমরা জিসিডি অফ টি এন ধরেছিলাম, অর্থাৎ আমাদের প্রমাণটা রেডি। অনেকগুলো লজিক আছে, যে লজিকগুলোকে আমি হাইলাইট করে করে দিয়েছি, এই লজিকগুলোকে যদি আবার আরেকবার দেখে নাও ইউ উইল আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবে। নেক্সট আমরা প্রপার্টি 5 এ আসছি। প্রপার্টি 5 হচ্ছে যে যদি অর্ডার অফ এটা ইনফাইনাইট হয় আর পি একটা পজিটিভ ইন্টিজার হয়, দেন অর্ডার অফ এ টু দি পাওয়ার পিও ইনফাইনাইট, ঠিক আছে। বলাই ভালো। তাহলে এটা আর প্রুফ করছি না, খুব ইজিলি প্রুফ করা যাবে। অর্ডার অফ এটাকে ইনফাইনাইট নিলাম, অথচ অর্ডার অফ এ টু দি পাওয়ার পিটাকে নিলাম ফাইনাইট, সেক্ষেত্রে আমাদের লজিক্যালি কি প্রবলেম হতে পারে সেটা দেখলে আই হোপ দিস প্রুফ ক্যান বি ডান। সো এই প্রুফটাকে একটা
এক্সারসাইজ হিসেবে রাখা রইল, দেখে নিতে হবে। নেক্সট একটা প্রপার্টিগুলোর ভিত্তিতে করোলারি আমরা কনস্ট্রাক্ট করতে পারি। সেই করোলারিটা হলো if order of a equals to n, then order of a to the power p equals to n if and only if p is prime to n. Of course করোলারির উপরে আমি এটা কি লিখিনি, জি কি ভিত্তিতে করছি সেটা লিখিনি, বিকজ সেটা খুব স্ট্যান্ডার্ড। জি স্টার হচ্ছে একটা গ্রুপ আর এ হচ্ছে গ্রুপের একটা এলিমেন্ট যার অর্ডারটা এন, এন অফকোর্স ফাইনাইট। দেন এ টু দি পাওয়ার পিও এন হবে অফকোর্স ইফ অ্যান্ড অনলি ইফ পি ইজ প্রাইম। এটা করোলারি হিসেবে এই জন্যই বলেছি তার কারণ এটা খুব ইজিলি আগের যে প্রপার্টিগুলো প্রমাণ করা হয়েছে তার থেকে চলে আসবে। কিভাবে আসবে? হিন্ট যদি দেওয়া হয়, আমরা প্রথমে ইফ অ্যান্ড অনলি ইফ আছে, তার মানে আমাদের দুদিক থেকে প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এটা ধরে নিতে পারি যে অর্ডার অফ এটা এন এবং অর্ডার অফ এ টু দি পাওয়ার পিটাও এন। সেখান থেকে অর্ডার অফ এ টু দি পাওয়ার টি এর যে প্রপার্টিতে আমরা ফর্মুলাটা বার করেছি, সেই ফর্মুলাটাকে যদি আমরা পুট করি তাহলে আমরা পাবো অর্ডার অফ এ টু দি পাওয়ার পি ইজ অর্ডার অফ এ বাই জিসিডি অফ পি অ্যান্ড এন। সেখান থেকে আমরা কিন্তু অর্ডার অফ এ যেহেতু পজিটিভ ইন্টিজার, লিস্ট পজিটিভ ইন্টিজার, আমরা ক্যান্সেল আউট করে সেখান থেকে জিসিডি অফ পি এনটা আমরা 1 পেয়ে যাব। আবার উল্টো দিক থেকে পি প্রাইম টু এন যদি আমি ধরি তাহলে জিসিডি অফ পি এনটা আবার 1 হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারবো যে অর্ডার অফ এ টু দি পাওয়ার পি ইকুয়ালস টু অর্ডার অফ এ দ্যাট ইজ ইকুয়াল টু। খুব সিম্পলি প্রপার্টি 4 ইউজ করলেই এটা কিন্তু হয়ে যাবে। সো এটাকে আমি করোলারি হিসেবেই রেখেছি, এটাকেও অ্যাজ অ্যান এক্সারসাইজ করে ফেলা যেতে পারে, অ্যাজ অ্যান এক্সারসাইজ করে ফেলা যাবে। সো এইগুলো হলো আমাদের বিভিন্ন অর্ডার রিলেটেড প্রপার্টিজ। এবার আমি একটা ছোট্ট অবজারভেশন নিয়ে ডিসকাস করব, খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন ফর কম্পিটিটিভ এক্সামস অ্যাজ ওয়েল অ্যাজ ফর এভরিওয়্যার, জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। একটা নন এমটি সেট নিলাম ক্যাপিটাল এক্স, যেটা হচ্ছে আরবিট্রারি বা ইনফাইনাইট। মানে এক্সটা আমার একটা ইনফাইনাইট সেট, পি এক্সটা নিলাম পাওয়ার সেট অফ এক্স। অর্থাৎ আমরা সবাই জানি পাওয়ার সেট বলতে কি বোঝায়। পাওয়ার সেট হচ্ছে সেট অফ অল সাবসেটস অফ এক্স ইনক্লুডিং এক্স অ্যান্ড এমটি সেট। তাহলে যত সাবসেট আছে সেই সেটটা হলো পি এক্স। এবার পি এক্স একটা সিস্টেম কনস্ট্রাক্ট করছি উইথ ডেল্টা অপারেটর বা ডেল্টা অপারেশন। ডেল্টা হলো সিমেট্রিক ডিফারেন্স, এ ডেল্টা বি মানে হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, অর্থাৎ এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এভাবেও লেখা যায়। বা এ মাইনাস বি এর কনস্ট্রাকশনটা এইভাবে করতে পারা যায়, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। অর্থাৎ এ যদি একটা সেট হয়, বি আরেকটা সেট হয়, ডিফারেন্স মানে হচ্ছে এই শেডের রিজিয়নটা, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস, হলো সিমেট্রিক ডিফারেন্স। তাহলে আন্ডার সিমেট্রিক ডিফারেন্স পাওয়ার সেট অফ এক্সটা একটা গ্রুপ হবে। You can try and prove it. একটা গ্রুপ হবে, যে গ্রুপটার আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 5 আর সেলফ ইনভার্টিবল এলিমেন্টস আছে, সেলফ ইনভার্স এক্সিস্ট করে। অর্থাৎ এ ডিফারেন্স 5 সবসময় এ হবে। খুব ইজিলি এটা বের করা যায় যে এ ডিফারেন্স 5 কিভাবে এ হবে, আর এ ডিফারেন্স এ হবে 5, এ ডিফারেন্স এ হবে 5। আমি এ ডিফারেন্স 5 ইকুয়ালস টু 5 সিমেট্রিক ডিফারেন্স এ এটা বলছি না, তার কারণ হচ্ছে এখানে কমিউটেটিভিটি প্রিভেল করে। এ ইউনিয়ন বি বলাও যা, বি ইউনিয়ন এ বলাও তাই, ওটা লেখার কোনো প্রয়োজন নেই।
সো এ ডিফারেন্স ফাই সমান এ, অর্থাৎ ফাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ, আর প্রত্যেকটা সেটের এলিমেন্ট হচ্ছে সেলফ ইনভার্স, মানে নিজেই নিজের ইনভার্স। ঠিক আছে, এই দুটো হোল্ড করবে ফর অল এ, প্রত্যেকটা এর জন্য সত্যি, দ্যাট সেলফ ইনভার্স। এবার যেহেতু সেলফ ইনভার্স, এই সেকেন্ড ডেফিনেশনটা থেকে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে অর্ডার অফ এভরি এলিমেন্ট হচ্ছে 2, অর্ডার অফ এভরি এলিমেন্ট 2 হয়ে যাচ্ছে। কারণ এটা কি বলছে, পাওয়ার অফ এ টু দি পাওয়ার 2 হলো আইডেন্টিটি এলিমেন্ট। সেখান থেকে আমরা এটা বলতে পারি যে অর্ডার অফ এ 2 ফর এভরি এলিমেন্ট। কিন্তু এক্সট্রা ছিল একটা ইনফাইনাইট বা আরবিট্রারি সেট। আমি জানি না এক্সট্রার ব্যাপারে, আমি ইনফাইনাইট নিয়েছি। ফাইনাইটও হতে পারে, ফাইনাইট হলে তো অলওয়েজ পসিবল, ইনফাইনাইটও পসিবল। সো পাওয়ার সেট অফ এক্সট্রা ইনফাইনাইট, তার মানে এটা হলো একটা এমন গ্রুপ পিএক্স ডেল্টা, এটা এমন গ্রুপ যেটা ইনফাইনাইট গ্রুপ where every element is of finite order, শুধু ফাইনাইট অর্ডারই না, ফাইনাইট অর্ডার টু। সো খুব একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। এছাড়াও আরো অনেক গ্রুপ আছে যেগুলো এরকম ক্রাইটেরিয়া, ইনফাইনাইট গ্রুপ অথচ ফাইনাইট অর্ডার, বাট সেটা বলার মতো জায়গায় আমরা এখন পৌঁছাইনি। আপাতত আমরা একটা এক্সাম্পল লিখে রাখলাম যেটা খুবই ইম্পর্টেন্ট একটা অর্ডারের অবজারভেশন। আমি একটা সাবগ্রুপের ডেফিনেশনটা এই লেকচারে দিয়ে দিতে চাইছি। সাবগ্রুপ কি? জি হলো একটা গ্রুপ উইথ দি অপারেশন স্টার, আর এর একটা নন এমটি সাবসেট নিলাম এইচ। তাহলে যদি 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 বলি যে ইফ এইচ ইজ ক্লোজড আন্ডার স্টার, ক্লোজড আমি আগেই বলেছিলাম যে যদি এ আর বি এইচেরই এলিমেন্ট হয় তাহলে এ স্টার বি, অফকোর্স বাই বাইনারি অপারেশনের ডেফিনেশন এ স্টার বিটা জিতে তো থাকবেই, তার সাথে সাথে যদি এইচে ঢুকে যায় তাহলে আমরা বলি বি ক্লোজড। ঠিক আছে, তাহলে এইচ ইজ ক্লোজড আন্ডার স্টার অ্যান্ড এইচ স্টার ইজ এ গ্রুপ। এইচ স্টার ইজ এ গ্রুপ, অর্থাৎ শুধুমাত্র এ স্টার বিটাই এইচ এর মেম্বার না, তার সাথে সাথে এইচ এর সমস্ত অ্যাক্সিওমস অফ বিং আ গ্রুপ যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে সেটা একটা সাবগ্রুপ হয়ে গেল। আইডেন্টিটি এলিমেন্ট, সিঙ্গেলটন আইডেন্টিটি এলিমেন্ট এবং গোটা গ্রুপটা জি, এদের দুজনেই হচ্ছে সাবগ্রুপস। এদেরকে আমরা বলি ট্রিভিয়াল সাবগ্রুপস। এরা অটোমেটিক্যালি গ্রুপস হয়ে যায় এবং এদেরকে আমরা বলি ট্রিভিয়াল সাবগ্রুপস। এছাড়া যত সাবগ্রুপস আছে তাদেরকে আমরা বলি প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপস, প্রপার সাবগ্রুপস। এবার তাহলে সাবগ্রুপ মানে কি? সাবগ্রুপ মানে সেটা হচ্ছে একটা গ্রুপের মধ্যে একটা ছোট্ট গ্রুপ কনস্ট্রাকশন। তাহলে সেই সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট আর গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কি আলাদা হবে? সাবগ্রুপের ইনভার্স আর গ্রুপের ইনভার্স কি আলাদা হবে? না, একই হবে। The identity and inverse elements of H star are same as G star. Important observation, identity element গুলো আর inverse element গুলো কিন্তু এক। দেখাচ্ছি জাস্ট ছোট্ট করে, যে ধরে নিই যে EH হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ H আর EG হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ G, যেখানে EH নট ইকুয়াল টু ধরে নিলাম লেট। তাহলে আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশনের রেসপেক্টে আমরা কি পাবো? EH star H equal to H star EH equal to H for all H belongs to capital H। আবার H তো H এর যেরকম মেম্বার, G এরও তো মেম্বার, তাহলে সেম প্রপার্টি EG দিয়েও প্রুভ করা যাবে বা হোল্ড করবে for all H belongs to H, কারণ H তো আলটিমেটলি সাবসেট অফ G।
এবার গ্রুপে আছি অর্থাৎ ক্যান্সেলেশন ল হোল্ড করছি, তো আমাদের দুটোরই আউটকাম তো এইচ, তাহলে আমরা বলতে পারি ইএইচ স্টার এইচ আর ইজি স্টার এইচ দুটোই সমান। এখান থেকে ক্যান্সেলেশন ল যেহেতু হোল্ড করে আমরা বলতে পারি ইএইচ ইকুয়াল টু ইজি। ঠিক একইভাবে আমরা ইনভার্সের ক্ষেত্রেও প্রমাণটা করতে পারব। সো আমরা কি দেখলাম যে আইডেন্টিটি এলিমেন্ট ইনভার্স এলিমেন্ট যা সাবগ্রুপে সেটাই গ্রুপে, তার মানে প্রত্যেকটা এরকম সাবগ্রুপ তাদের আইডেন্টিটি এলিমেন্টগুলো সব সেম অ্যাজ দ্যাট অফ এ গ্রুপ অর্থাৎ ইউনিক। সেখান থেকে আমরা এটা নোটওয়ার্দি বলে মনে করছি জেনে রাখা যে দেয়ার ক্যানট বি টু disjoint subgroups in a group. একটা গ্রুপে দুটো ডিসজয়েন্ট সাবগ্রুপ কখনো এক্সিস্ট করে না। মানে প্রত্যেকটা সাবগ্রুপের ইন্টারসেকশনে আইডেন্টিটি এলিমেন্টটা সবসময় সেম, মানে সেটা সবসময় আছে, তার মানে ডিসজয়েন্ট সাবগ্রুপস এক্সিস্ট করে। তো খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। So this is where I end my lecture. এখানে আমি আজকের লেকচারটা শেষ করছি। এরপরে আমি নেক্সট লেকচারে যেখানে যাব সেটা হচ্ছে সাবগ্রুপের ডিসকাশন, এক্সাম্পলস, প্রপার্টিজ